আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। আমার ব্লগটা শুরু করলাম হচ্ছে বিকেল টাইম। তো সারাদিনটা কেমন কাটলো, মানে আনমন মুড রেখা কাটাইছি, কারণ আজকে আবার একটু রোদ কমছে, বৃষ্টি বৃষ্টি ভাব। যেরকম আকাশের রং ওই রকম আমার মনটাও ওইরকম ছিল। কিছুক্ষণ ভালো, কিছুক্ষণ মুড অফ। আকাশের অবস্থা কি দেখছো তুমি? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকেই সুস্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে বাহারাইন থেকে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আমি আসলে মোটেও ভালো নাই। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমার এই এক ছোট বোন আদরি না ফেরার দেশে চলে গেছেন। তো সকালে কান্তার সাথে যখন কথা বলি তখন কান্তার থেকে শুনছিলাম যে এরকম যে আদুরি মারা মৃত্যুবরণ করেছেন। তো শুনে আসলে হতভম্ব হয়ে গেছি। আদুরি ছোট বোন, ওদের পরিবারের সাথে আমাদের পরিবারের মোটামুটি ভালো একটা সম্পর্ক। আমার সাথে হয়তো এরকম ওর সাথে কথাবার্তা হয় নাই, অনেক ছোট এই কারণেই। তবে ও সবসময় আমাদের বাড়িতে যাইতো বা আমাদের বাড়ির লোকজন ওদের বাড়িতে যাইতো। তো খুব একটা সুসম্পর্ক ছিল, স্পেশালি কান্তা, লতা এবং সাদিয়ার সাথে, যেহেতু আদুরি ব্লগিং করে। তো আসলে এভাবে যে আদুরি চলে যাবে এত জলদি, এটা আসলে ভাবতেই পারতেছি না। আসলেও অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেল গা। কী বলবো, আসলে ভাষা খুঁজে পাইতেছি না। সকাল থেকে মনটা খুব খারাপ ছিল। অনেকেই ভিডিও করেছে আদুরিকে নিয়ে, তো ভাবছিলাম ভিডিও করব না। তারপরও আসলে আদুরিকে নিয়ে দুই চারটা কথা না বললে আর পারলাম না। আসলে 2 দিন আগে ও 3 দিন আগে মনে হয় ওর লাস্ট ভিডিও আপলোড দেওয়া ছিল। হয়তো বা আর আদুরিকে দেখব না ক্যামেরার সামনে, হয়তো বা আদুরির হাসি মাখা মুখটা আর দেখা যাবে না ভিডিওর ভিতর, হয়তো বা আদুরির মুখের কথা শোনা যাবে না, হয়তো বা আদুরির মাধ্যমে আমাদের এলাকার যেই ন্যাচারাল প্রকৃতি আছে সেগুলো আর খুঁজে পাবো না। ভালো থাকিস পরপারে, এই দোয়াই করি। ওর বেশ কিছু ভিডিও আমি আসলে একটু নজর দিলাম। আসলে কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। আল্লাহ তাআলা যেন ওর পরিবারের সকলকে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন। আর আমরা যারা আছি আসলে দোয়া করব যেন পরপারে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করে ওকে। আসলে খুব কষ্টকর, এত অল্প বয়সে এখনও আসলে যদি বলি আসলে মানে কিছুই পাইল না ওর এই ছোট্ট জীবনে। মানুষ কত আশা ভরসা করে। ওর যখন দেখছি যে ও ইউটিউবিং করে, ব্লগিং করে, আসলে মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে আসলে ওদের পরিবার থেকে ব্লগিং করা এটা খুব একটা সাহসের ব্যাপার। আর আমাদের গ্রাম অঞ্চলে যারা ভিডিও করে আসলে অনেকে মান্য নেয় না। ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে, তারপরে সমাজের থেকে একটা প্রেশার থাকে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে ভিডিও করে অনেকে সহজভাবে নেয় না গ্রামে যারা ব্লগিং করে। তো অনেক সাহসিকতার সাথে আসলে
ব্লগ করা চালু করছিল। তো দেখে খুব ভালো লাগছে যে ওদের পরিবারটা একটু দুর্বল। তো ভাবছি হয়তো বা ওর একটা কেরিয়ার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবে, বা ওর পরিবারে ওর থেকে ভালো একটা সাপোর্ট পাবে। ওরা আসলে 4টা বোন, কোনো ভাই নাই ওর। তো এইভাবে যে আসলে চলে যাইব, এটা খুবই অপ্রত্যাশিত। জীবনে সুখ শান্তি বলতে এখনও আসলে চোখেই দেখলো না। মানুষ বিয়ে শাদি করে, ছেলে সন্তান হয়, তারপরে শ্বশুর বাড়ি, আসলে ধীরে ধীরে তার লাইফটা আসলে সমাপ্তি হয়, কিন্তু ওর লাইফটা মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমাদের বাড়িতে ওর অনেক স্মৃতি আছে, সাদিয়ার ভিডিওর মাধ্যমে, কান্তার ভিডিওতে, লতার সাথে। আসলে কি বলবো, বলার কিছু নাই। আসলে ওর মৃত্যুবরণটা অপ্রত্যাশিত। যেই সমস্যা, আসলে এটার কারণে মৃত্যুবরণ করার কথা না। তো যতটুকু আমি মার থেকে বিষয়বস্তু জানলাম, লতা থেকে, কান্তার থেকে, ওদের বাড়ির ওর সম্পর্কে, মানুষ পড়াশোনা করে পাস ফেল বলতেই একটা কথা। তো এসএসসি পরীক্ষা দিছে, খুব ভালো কথা, হয়তো রেজাল্ট খারাপ হইতেই পারে। হ্যাঁ, ঠিক আছে, একটা যদি মানুষ একটা পরীক্ষা দেয়, ফেল করে, তো একটু লজ্জার ব্যাপার স্যাপার। তাছাড়া শারীরিকভাবে একটু অসুস্থ ছিল যতটা জানলাম। তো খুব চিন্তা ভাবনাটা আসলে বেশি করছে, এই কারণে স্ট্রোক করছে। আর যেভাবে মৃত্যুবরণ করছে, আসলে গ্রহণ করার মতো না। খাবার দাবার তৈরি করে না খায়া, সম্ভবত খায় নাই, না খায়া ঘরে একলা ঘরের ভিতরেই মৃত্যুবরণ করলো। আসলে কাউকে সামনে পেল না, আর কেউ দেখতেও পাইল না। আসলে এটা একটা উপলব্ধি করা খুবই কষ্টকর। তো যাই হোক, আসলে আমি বলবো, ভালো থাকিস আদরি, পরপারে আমরা সকলেই যাইতে হইব। আর আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, বাস্তবতা তো মেনে নিতেই হবে, কিছু করার নাই। তবে আমাদের সকলের লাইফেই আসলে যায় ঝামেলা, ভালো মন্দ থাকে, স্ট্রেস থাকে, চিন্তা ভাবনা, টেনশন, নানানটা কাজ করে। তো এরকম কিছু করব না, আসলে এত চিন্তা ভাবনা করব না যাতে শারীরিকভাবে একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো আল্লাহ যেন ওর পরিবারের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং আমি ওর ছোটো বোন যে আছে, মনে হয় তাবাসসুম, তার ওর নাম, ওকে বলবো তুই আদুরি চ্যানেলটা আসলে ধরে রাখিস। আদুরি নামটা যেন তোর মাধ্যমে সামনে আমরা ভবিষ্যতে পাই। আর আদুরি চ্যানেলটা তুই আসলে যথাসম্ভব, মানে যতটুকু সম্ভব হয় ভিডিও দিস, আপলোড দিস। আদুরির নামটা যেন আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে থাকে। আর হয়তো বা আমরা যেন ওর যে ভিডিওগুলো আছে, যদি চ্যানেলটা থাকে, তাহলে হয়তো সবার মাঝেই স্মৃতি হয়ে থাকবে। আর আমরা কি আমাদের এরকম কোনো আসলে চিন্তা ভাবনা করব না, বা এত নিজেকে ক্ষতির সম্মুখীন করে এরকম কিছু করব না। তো সকলেই ভালো থাকেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন, সকলেই আদুরির জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি। আসলে আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।